সালাত হবে? ভালো ভালো মুফাসসিররা যারা কোরআন নিয়ে সবসময় গবেষণা করেন তারা বলছেন যে সামান্য পার্থক্যের কারণে অর্থ যখন উল্টে যাবে তখন তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে আমি কেন এটাকে করি না? তাকওয়া অর্জন করা দরকার। আল্লাহ বলছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কোথায় তাকওয়া? তাকওয়া যে অর্জন করছে সে আর একজনের দোষ কখন বুঝবে? সে তো সাথে সাথে চিন্তা করবে যে আমি একজন কোরআন এবং সুন্নাহর অনুসারী। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই তোমার মুখ থেকে কি হয়, উচ্চারিত হয়, সেটা লিপিবদ্ধ করার জন্য প্রহরী সবসময় প্রস্তুত থাকে। তুমি আরেকজনের বিরুদ্ধে বলবা অমুক খারিজি, তমুক এটা, তুমি নিজে চিন্তা করো তোমার আমল কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শুরুতে যে আয়াতটি আমরা শুনছি আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কিসের ভিত্তিতে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন খায়রা শব্দের অর্থ হলো যে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে তারাই শ্রেষ্ঠ জাতি। ঢালাওভাবে সমস্ত এই উম্মতকে বলেন নাই, যে এই আখিরি জামানার অনেকেই ব্যাখ্যা করেন যে এই উম্মতকে বলছেন শ্রেষ্ঠ জাতি। এই উম্মতের ভিতরে অসংখ্য ইসলাম বিদ্বেষী লোক আছে না, ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য জাতি যারা ইসলাম চায় না, তারাও কি শ্রেষ্ঠ জাতি? আবার ইসলাম যারা চায়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে না, তাহলে তারাও কি শ্রেষ্ঠ জাতি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা খুব সুন্দরভাবে লিখছেন যে এই যে শুধু ছোট্ট একটি শব্দ খায়রা মানে উত্তম। উত্তম কারা? বলছেন যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে। কোরআন সুন্নাহকে অনুসরণ করার জন্য কোরআনকে যারা পারি না পড়তে তাদের উচিত কোরআনুল কারীমকে ভালো করে পড়া শেখা। কোরআনুল কারীম শিখতে না পারলে, তেলাওয়াত সুন্দর না হলে আপনি ইবাদতে মজা পাবেন কিভাবে? কেন সাহাবায়ে কেরাম কোরআন এমন ভাবে আঁকড়ে ধরছিলেন যে কোরআন আঁকড়ে ধরার কারণে সারা পৃথিবীর ভিতরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছিলেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব তাদের হাতে দিয়েছিলেন। আজকে আমরাও দাবিদার এবং আমরা বলি অহংকার করে যে দৈনন্দিন সহি আকীদার লোক বাড়ছে, আর আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র আমাদের উপরে সব সর্বদিকের যত ধরনের মানে আক্রমণ করা যায় সব তারা আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসে। যেখানে আমাদের আকীদা যদি ঠিক হয়ে যায়, আমরা যদি ইমানদার কোরআন এবং সুন্নাহর উপরে মজবুত হতে পারি, যেখানে দুশমন দূরে যাবে, দুশমন কোথায় যাবে? ভয় পাবে, দূরে যাবে, সেখানে দুশমন কিন্তু অন্যভাবে চাপিয়ে বসছে। এবং এমন অবস্থা যে আলোচনা এখন নিষেধ, কোন মসজিদ মাদ্রাসায় কোথাও করা যাবে না, এমন পরিস্থিতি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত যদি না করেন আর কোনো রাস্তা নেই বাঁচার, এই পরিস্থিতি হয়ে আসছে। অন্তত পক্ষে আমরা দোয়া তো করতে পারি যে আল্লাহ এই মুসলিম জাতিকে আপনি হেফাজত করেন। আমরা স্বচক্ষে দেখতেছি ফিলিস্তিনের অবস্থা, যে যাদেরকে কিভাবে নির্যাতন করতেছে। এই যুগে এত মানবাধিকার বিভিন্ন ধরনের সংস্থা থাকতেও তাদেরকে অনেককেই জীবিত দাফন করা হয়েছে এই কিছুদিন আগে। কিন্তু আমরা উদাসীন, আমরা মনে মানে এই দেশের ভিতরে এই দ্বন্দ্ব, এক একজন এক এক মানে অনুসারী, এক এক তরিকার অনুসারী। কোথায় কোরআন আর সুন্নাহ? কোরআন সুন্নাহর নাম দিয়ে কোরআন সুন্নাহকে বিক্রি করে খাওয়া হচ্ছে। কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়া হচ্ছে, ভুয়া দলিল, মিথ্যা দলিল, মানুষকে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করা হচ্ছে। অথচ আমাদের হুঁশিয়ার হওয়ার জন্য বেশিভাবে তেলাওয়াত করা প্রয়োজন ছিল, তেলাওয়াত শেখা প্রয়োজন ছিল, যাতে আমরা এই ফিতনার যুগে বাঁচতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, কি বলছেন? যে যারা ফিতনার যুগে কোরআনকে আঁকড়ে ধরবে, ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলছেন যে যারা কোরআনকে ফিতনার যুগে আঁকড়ে ধরবে, ফিতনার অন্ধকার সে যাবে সারা পৃথিবী, ভয়াবহ ফিতনা। তখন যারা কোরআনকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং তাদেরকে চলার জন্য রাস্তা বের করে দিবেন। কিন্তু কোথায় আমাদের কোরআন তেলাওয়াত?
দৈনন্দিনকে আমার জীবন এমন কাটে যে জীবনের শুরুটাই তেলাওয়াত থেকে শুরু করলাম। সাহাবীদের কথা তো আল্লাহ বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা কিয়ামুল লাইল পড়ার পরে এরপরে বসে বসে ইস্তিগফার করতে থাকতেন, তওবা করতে থাকতেন। আর তওবাকারীর ব্যাপারে তো আরো আয়াত আসছে, যে আয়াতে বলছেন যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না দুটি সময়। একটি সময় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকা অবস্থায়, আর একটি সময় হলো যে যারা সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে, বলছেন যে তাদেরকে আযাব দিয়ে হত্যা করবেন না, শাস্তি দিয়ে হত্যা করবেন না। শাস্তিকে এখন শাস্তি মনে করা হয় না, শাস্তি কিন্তু চলছে। দেখবেন কিছুদিন আগে প্রচন্ড গরম গেছে, সেই গরমে এই দেশের ইতিহাসে এই প্রথম হিট স্ট্রোকে অনেক লোক মারা গেছে, যেটা আমরা খবর পেপার পত্রিকায় দেখছি। এর কিছুদিন পরে বন্যা হয়েছে, যে বন্যা অনেকেই বলছে যে আমরা দেখি নাই এমন বন্যা, এমন বন্যা আমরা আমাদের জীবনে দেখি নাই, কিন্তু আমরা মনে করছি এটা স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে হুঁশিয়ার করে বলছেন যে আওয়ালা ইয়ারাউন, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, তারা প্রতি বছরে দুই একবার তাদের উপরে যে আযাব আসে এটা তো তারা দেখে, দেখে না, দেখে, কিন্তু তারা কি করে না। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তবে তারা এটা তওবাও করে না, ক্ষমা প্রার্থনাও করে না, আর একটু স্মরণও করে না, কিছু মনে করে না। এখনো দেখুন গরম আবার বৃষ্টি, বৃষ্টির ভিতরে অন্য অন্য দেশে দেখছি যে সেখানে বৃষ্টি হলে মনে হয় যেন আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে গেল, এখানে বৃষ্টিও হচ্ছে আবার ব্যবসা গরম। আমার কাছে যেন মনে হয় এটা